একজন স্নেহের ভাই অনেক দূর থেকে কষ্ট করে আসছে, ঠিক এই সময়ের মধ্যে শেষ করতে হবে, যেহেতু আমাদের একটু বাইন্ডিংস আছে। সে হলো জনাব কুন্দু সরকার, তাকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার দরবারে। আর তারপরে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকওয়াজে মোবারকে ভক্তি চুম্বন রেখে বাবা আদম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছেন, পীর পয়গম্বর যোগী মুনির সিদ্ধান্তের আগমন এই ধরাধামে সবার পাকচরণে ভক্তি রেখে যার উছিলায় উপস্থিত আজ আমাদেরই অত্র এলাকায়, আমি মনে করি যে ফুলের ন্যায় একটা ফুল যেমন ফুটে যেমনি সৌন্দর্য বৃদ্ধি করে, তদ্রূপ গন্ধ বিলায়। সেই গন্ধটা কারো কাছে সুঘ্রাণ হয়, আর কারো কাছে সেটা ঘ্রাণ হয় না। সেই গন্ধটা তার কাছে কারো কাছে বিরক্তিকর হয়, কারণ সব ফুলের ঘ্রাণ সবার কাছে ভালো লাগে না। তা আমার কাছে ঘ্রাণ ভালো লাগে, এই জন্য আমি, আপনারা জানেন যে আমি আসলে কর্মব্যস্ততার কারণে আমি এলাকায় থাকতে পারি, ঢাকা থেকে চলে আসছি এই সুঘ্রাণ নেওয়ার জন্য। তো 137তম জন্মবার্ষিকী স্মরণে আলোচনা সভা জনাব সেবক এম এ মান্নান মাসির রুহুল্লাহ 137তম জন্মবার্ষিকী এই পূর্ণিমা রাতে আলোচনা। আমি সময় পেয়েছি 2 থেকে 3 মিনিট। তো আমার শ্রদ্ধাভাজন স্যার, যিনি আমার এখানে স্কুল জীবনের শিক্ষক, বর্তমান গতিশীল হিসেবে আছেন, একদম স্কুল জীবনে আমি যখন এইটে পড়ি তখন আমার শিক্ষক ছিলেন। ওনার যখনই কথা দিই আমি চেষ্টা করি, শত ব্যস্ততার মাঝে হলেও আমি আসার জন্য চেষ্টা করি। আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে শুধু একটি কথা বলবো যে আসলে মানুষ তার গুরুকে কতটা ভালোবাসা দরকার, এই জিনিসটা উপলব্ধি না করা পর্যন্ত আমরা আসি, দরবারের মধ্যে আসি, কিন্তু ভালোবাসা, কেউ ভালোবাসা নিয়ে আসে, কেউ আসে সামাজিকতার কারণে আসে, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে যে ভালোবাসাটা প্রদর্শন করা দরকার বা তদ্রূপ ভালোবাসা থাকা দরকার, এটাকে উপলব্ধি করি না। যদি উপলব্ধি করতাম, আমার কাছে সবচেয়ে বড় দুঃখের বিষয় লাগে যে আমার অত এলাকার মাঝে কিন্তু লোক নেই। আপনারা সবাই 90% লোক এখানে বাইরে, আমার গ্রামের লোক নাই। ভালোবাসাটা উপলব্ধি করা, বোঝা, এই জিনিসটা কখন তাদের উপলব্ধি জ্ঞান হবে আল্লাহ তাআলা ছাড়া আর কে? যদি আল্লাহ তাদের সম্মতি না দেয়, আর সম্মতি কবে হবে আমি জানি না। মা একটা অক্ষর। আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে বসে আছে, এই কয়েকদিন আগে পড়লাম জিনিসটা। দেখেন গুরুর প্রতি ভালোবাসা ভক্তের কিরকম থাকে, আমি জাস্ট এইটুকু 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করবো। মা এসেছেন আল্লাহর দরবার, আল্লাহ নবীর দরবারে, নবীর সামনে বসা সহস্রাধিক সাহাবী, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে প্রায় শতাধিক সাহাবী আল্লাহ নবীর সামনে, এর ওই দরবারের মধ্যে উপস্থিত। আল্লাহ নবী বয়ান করছেন, সবাই মনোযোগ সহকারে শুনছেন। কারো কারো চোখের পানি গড়িয়ে পড়ছে নাক দিয়ে, নাকের কোণা দিয়ে চোখ থেকে গড়িয়ে পড়ছে, নাকের কোণা দিয়ে বুকটা ভিজে যাচ্ছে। কার কথা? আল্লাহ নবীর কথা। একজন মা এসে উপস্থিত হলেন আল্লাহ নবীর দরবারে, এসে সালাম প্রদর্শন করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামটা গ্রহণ করে সকল সাহাবীকে নির্দেশ দিলেন, তোমরা দাঁড়িয়ে পড়ো। সকল সাহাবীকে নির্দেশ দিলেন, তোমরা দাঁড়িয়ে পড়ো। আবু বকর, ওমর, উসমান থেকে শুরু করে শতাধিক সাহাবী যারা ছিলেন সবাই দাঁড়িয়ে সালাম উত্তর দিলেন এবং সম্মান প্রদর্শন করলেন। কাকে? মাকে। মায়ের কোলে একটি ছেলে সন্তান, মাত্র 4 বছর বয়স। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা তুমি কেন এখানে এসেছো? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর আমার এই সন্তানকে আপনার চরণে আমি রেখে দিতে চাই। কয় মানে কি? কয় আপনি যে সামনে যুদ্ধে যাবেন,
যুদ্ধের জন্য ডামাডোল পিড়াচ্ছেন, লোক পাচ্ছেন না, লোক হচ্ছে না। আমার তো আর কিছু নাই। আমার যদি স্বামী থাকতো, আমি আমার স্বামীটাকে আপনার কাছে দিয়ে যেতাম, যুদ্ধে পাঠিয়ে দিতাম আপনার ভালোবাসার জন্য। আমার স্বামী নেই, বড় সন্তান নাই, মাত্র এই 4 বছরের একটা শিশু আছে। আমার তো হুজুর আর দেয়ার কিছু নেই। আমি আমার এই সন্তানটাকে আপনার এই দরবারে দিয়ে গেলাম। আল্লাহ রাসূল বললো যে, মা তুমি এই সন্তানটাকে যে দিয়ে যাচ্ছ, সে আমার কি কাজে লাগবে? সে তো যুদ্ধ করতে পারে, যুদ্ধ করতে পারবে না। কি ধন চালাতে পারবে? পারবে না। তলোয়ার চালাতে পারবে? পারবে না। তাহলে আমি বাচ্চাটাকে নিয়ে কি করবো? তখন মা চোখের পানি ছেড়ে দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়েছি আপনার ভালোবাসার প্রতি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সর্বোত্তম প্রিয়তম আমার যে সন্তান, এই সন্তানকে দিয়েছি। কেন দিয়েছি? যে আপনি যুদ্ধের ময়দানে যাবেন, সকল সাহাবী যুদ্ধে লিপ্ত থাকবে। আপনাকে কেউ যদি কোনো বেদুইন, কেউ যদি কোনো কাফের, অন্য ধর্মের অন্য গোত্রের লোক যদি আপনাকে গুলি করে, আপনাকে তীর নিক্ষেপ করে, আমার এই সন্তানটা তখন উঁচু করে আপনি বুকের বরাবর ধরবেন, যেন এই সন্তানের তীর লাগার পর যেন আপনার বুকের মধ্যে গিয়ে দেয়। আমি দিয়েছি, কেউ যদি বর্ষা নিক্ষেপ করে, তাহলে আমার ছেলে বেঁচে থাকতে যেন আপনার বুকে বর্ষা না, আপনার শরীরে যেন বর্ষা না, এই বর্ষা যেন আপনার শরীরের মধ্যে ভিত করবে, তার আগে যেন আমার সন্তানটা শহীদ হয়ে যায়। যদি 3 বার বর্ষা নিক্ষেপ করে, 3টা বর্ষাই যেন আমার এই সন্তানের দেহ মুবারক বিদীর্ণ হওয়ার পরে যদি আপনার শরীরে যায়, তার আগে যাবে না। আপনি আমার ছেলেকে ডাল হিসেবে ব্যবহার করবেন, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। আল্লাহ নবী চোখের পানি ছাড়িয়ে দিয়ে, চোখের পানি ঝরঝর করে বলছে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, মা যদি এই ভালোবাসাটা প্রদর্শন না করতো, মা যদি এই ভালোবাসার কথা না বলতো, আমি বুঝতাম না যে মায়েরা তার সন্তানকে কত ভালোবাসে। আমি আল্লাহ নবী, আমাকে কত ভালোবাসে একজন মা। তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করো। কোরআনের মধ্যে আয়াত এসে পড়লেন যে এই ব্যক্তি সার্থক হয়, ওই ব্যক্তি সফল হয় যে সব কিছু থেকে তার প্রিয়জনকে কুরবানি দিয়ে সব থেকে তার একজন মাত্র প্রিয়জন থাকবে, সেটা আল্লাহ রাসূল। নবীর তাকে যে সারা দেবে সবকিছু ত্যাগ করে, পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজন যা যেখানে আছে, নবী যদি ডাকে, কেউ যেন ঘরের মধ্যে না থাকে, তাহলে ওই ব্যক্তি সফল কাম হবে। তাই বলছি যে যারা দরবারে আসবেন, উপদেশ না, আমি আপনাদের চরণে হাত রেখে বলছি, আপনাদের চরণে হাত রেখে বলছি, ভালোবাসা উপলব্ধি করে, অনুভূতি বুকে নিয়ে যদি দরবারের মধ্যে আসবেন, দেখবেন আল্লাহ রহমত বর্ষণ হবে, আপনিও রহমত পাবেন, দরবারের সমস্ত কিছু রহমতে পরিপূর্ণ হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার শুধু এইটুকু রিকোয়েস্ট, আপনারা জানেন আমি গান বাজনা করি, আমি ভক্তি শ্রদ্ধার মানুষ, আমি ভক্তিকে ভালোবাসি। কেন আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূলকে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যে ভক্তি করেন নাই, এমন কোন প্রাণী নাই যে তাকে চেষ্টা করেন নাই। তাজুবিদা করেছে আল্লাহ রাসূলের পায়ে হাত দিয়ে, পায়ে চুমো দিয়ে, হাতে রেখে আল্লাহ নবী নাম করে উচ্চারণ করলেও মানুষ হাতে চুমো খায়। গাছপালা, পশু পাখি, বৃক্ষলতা, তরুলাজি, এই আকাশ, চন্দ্র, সবকিছু আল্লাহ নবীকে তাজিবি চেষ্টা করেছে। অর্থাৎ আমাদের প্রতিও নির্দেশ এসেছে সম্যক গুরুকে ভক্তি শ্রদ্ধার মধ্যে রেখে তারপর দরবারে কার্যক্রম করা। সবার প্রতি ভালোবাসা থাকলো। আমি ছোট মানুষ, আমি শুধু এটুকুই রিকোয়েস্ট করবো যে আপনারা দরবারের প্রতি অনুগত হবেন, দরবারে যিনি গদিনস্বন হবেন, ওনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা উপলব্ধি করে সেই জিনিসটার প্রতি লক্ষ্য রেখে আমরা এই দরবারে উপস্থিত হবো। সবার প্রতি ভালোবাসা থাকলো। আসসালামু আলাইকুম।